আর ছোট ছোট গাছেও কত বেশি আম ধরেছে দেখুন, মাশাআল্লাহ। কটা পাইছিস না? কটা পাইছো? কি বড় বড় আম পড়ছে রে বাগানে। এই দেখো হাসান, কি বড় বড় আম। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, তুমি খালি লাল আম কুড়াচ্ছ। লাল আম বেশি ভালো। এই দেখো, লাল আম ওটি শুকায় গেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কুচাত লিবো না, একটা কুচাত লিবো। দাঁড়াও ধরো, আসো। সে আম গো, বড় বড়। ওই দেখো সাকিন, ওই দেখো সামনে, ওই দেখো, ওই যে সামনে একটা। হ্যাঁ কুড়াও। পকেটে ঢুকাচ্ছ হাসান, আঠা পড়বি তো। আমগুলো এখন লিয়া যাবো কি করে আমরা? কিছুই তো আনিনি আম কুড়ানির জন্য। হাসান কি বের করো না, মার দিবি, ওটা বের করো না। ইরে আল্লাহ, বের করে ফেলাই দিলে হাসান। মানুষে মার দিবি তোমাকে এখন, ময়লা হলো। আমের বাগানে গাছের নিচে অনেক আম পড়ে আছে, আর এই আমগুলা দেখে সবাই মিলে কুড়াতে শুরু করেছি। অন্যতে করে এই তো আম কুড়াচ্ছি, কারণ আম কুড়ানোর জন্য ব্যাগ বা কোনো কিছু আনা হয় নাই। সেই ছোটবেলার মতোই এদের সঙ্গে আম কুড়াতে ভীষণ ভালো লাগতেছিল। এবার কিন্তু আম যেমন ধরেছে আবার ঝরেও পড়ে যাচ্ছে, কারণ বৃষ্টি হচ্ছিল না, সেই জন্য আমগুলো এত ঝরে পড়েছে। আর এতগুলো আম কুড়েছি, শাক উঠাইছি, আর এগুলা কিভাবে নিব সেটাই ভাবতেছিলাম। পরে একটা এই তো পলি পেয়ে গেছি, ময়লা পলি, তারপরে এটাতেই নিচ্ছি, কারণ নেওয়ার মতো কোনো কিছুই নাই। এই তো আম কুড়ানো শেষ, এবার চলে আসতেছি বাড়ির দিকে। আর মাঠে যত আম পড়ে আছে যদি কুড়াই এক বস্তা হয়ে যাবে। এদিকে বাড়ির দিকে যেতেই দেখি এক জমিতে এক চাচা এই রসুনগুলো উল্টিয়ে দিচ্ছিল। এই রসুনগুলো উঠানো হয়েছে আর রাতে বৃষ্টি হয়েছিল, সেই জন্য রসুনগুলো ভিজে গেছে। আবারও কষ্ট করে উল্টিয়ে শুকানো হচ্ছে। আর আল্লাহর রহমতে এবার রসুন, পেঁয়াজ যে কোনো ফসলই অনেক বেশি ভালো হয়েছে। এদিকে আমার প্রিয় ভাই বোনদেরকে বলি, যারা আমার গ্রামীণ ভিডিওগুলো দেখতে চান তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। গ্রামের এখন মানুষ কিন্তু এই রসুন, পেঁয়াজ এগুলো নিয়ে অনেক বেশি ব্যস্ত। এবার তো মানুষ ভাবছিল যে রসুন পেঁয়াজের মনে হয় সেরকম দাম পাবে না, কারণ এত বেশি সবার রসুন পেঁয়াজ করেছিল। পরে আল্লাহর রহমতে কিন্তু ফসলগুলো ঠিকঠাক মতোই দাম পাচ্ছে কৃষকরা। হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়িতে। এই তো বাড়িতে এনেই সবকিছু রেখে দিচ্ছি। এখন যেহেতু বিকেলবেলা সন্ধ্যা হয়ে যাবে, এই আমগুলোকে এখন আর মাখাবো না, কালকে মাখিয়ে খাবো। কত আম করে আনছি গো, এই দেখো। খাবে তোমরা? তোমরা এরকম আম পাইছো না? আমরা কত আম আনছি গো। তোমরা খাবে কও? হ্যাঁ এটা লো, এটাও পাকা পাকা। বসো ওখানে, বসো। আমের বাগানে কত আম পড়ে আছে, আমরা কুড়া আনতে পারতেছিলাম না। আমরা তো জানি নি যে এত আম পাবো, এই জন্য তো ব্যাগ লিয়া যায়নি। একটা পলিথিন পাইছি, যা পাইছি তাই লিয়েছি। দুপুরের জন্য রান্নাবান্না সবকিছু গুছিয়ে নিছি। আর রান্নার আগে আম মাখিয়ে খাবো, কারণ দুপুরবেলা রোদের মধ্যে টক খেতে ভালো লাগে। আম মাখাবো সরিষা বাটা দিয়ে, সেই জন্য পাটায় সরিষা বেটে নেব। আমটা মাখানোর জন্য নিয়েছি পাকা তেঁতুল, ভাজা শুকনা মরিচ, আর নিয়েছি খেজুরের ঝোলা গুড়। এদিকে সরিষা বাটা হয়ে গেছে, আর সব কিছু মিলিয়ে আজকের মাখানো আমটা খেতে অনেক বেশি মজার হবে।
হাসান খাবে না? আসো আসো তাড়াতাড়ি। শেষ আর মাটি মাটি হাতে মাটি ফেললে আম দেবো না তোমাকে, আম মাখানি দেবো না। টক ঝাল মিষ্টির সমন্বয়ে আজকের আম মাখানোটা হবে দুর্দান্ত খেতে। আমাদের আম মাখানো দেখে কার কার জিভে পানি এসে গেছে বলেন তো প্রিয় ভাই বোনেরা? আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে নিই। টকটা বেশি লাগতেছে তাই আর একটু ঝোলা লালি গুড় দিয়ে দিলাম। আমটা মাখানোর পরে আমার আব্বা আর আমার বড় ছেলের জন্য রেখে দিচ্ছি। আমার আব্বা আছে দোকানে আর আমার বড় ছেলে আছে মাদ্রাসায়, এসে খাবে সেই জন্যই। আর আমার মা, আমি আর আমার মেয়ে বসে বসে এখন খাবো। অনেক তো খাওয়া দাওয়া চললো, এবারে তো রান্না বান্নাও করতে হবে কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আর আমার এই তো মাটির চুলায় রান্না করতে চলে এসেছি। কি কি রান্না করব সেটা তো আগেই বলে দিচ্ছি, আবারও বলে দিচ্ছি। আমের খাটা রান্না করব, আর এই তো শুটকি দিয়ে বেগুন আলু আর হচ্ছে ধুন্দুল দিয়ে শুটকি মাছ রান্না করব। আর এই তো কয়েক রকম শাক উঠাইছিলাম, ওইটা ভাজি করব। আর এই তো রান্না করতে যা যা লাগবে সেগুলো সব কিছুই গোছানো হয়ে গেছে। প্রথমে আমি চুলার জালটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে তো তেল দিয়ে দিলাম এখানে শুটকির তরকারিটা রান্না করার জন্য। শুটকি মাছের তরকারিটা রান্না শেষ, এবারে তো শাক ভাজি করব, সেই জন্য শাকটাকে আগে সিদ্ধ করে নেব। আর শাকটা সিদ্ধ করার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম। এর মধ্যে শুধু লবণ আর হচ্ছে চিড়ে রাখা মরিচ আর কিছু হচ্ছে পেঁয়াজ কুচি ও কিছু রসুন কোয়া দিয়ে শুধু নেড়ে চেড়ে শাকটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তারপরে শাকটা সিদ্ধ হয়ে গেলে বাগার দিতে হবে। আমি যে কোনো শাক ভাজি করলেই আগে এভাবে সিদ্ধ করে নিই, তারপরে সিদ্ধ হয়ে গেলে শাকটাকে থেতো করা রসুনটা তেলে দিয়ে তারপরে বাগার দিই। এরকম শাক ভাজি খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই শাকটা যেহেতু কয়েক রকম মেশানো শাক, এটার স্বাদ আরও অনেক বেশি। এবার আমের খাটা রান্না করব, আর খাটাটা রান্না করার জন্য আমটাকে প্রথমে সিদ্ধ করে নেব, সেই জন্য কড়াইয়ে দিয়ে দিলাম। আর পানি সহই দিয়ে দিছি। আমটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এই পরিষ্কার পানি দিছি সিদ্ধ করার জন্য। আর সিদ্ধ করার জন্য শুধু লবণ আর হলুদ দিলাম, দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য ঢেকে দিয়ে এই তো কিছুক্ষণ জাল করার পরে পানিটাও কমে আসছে আর আমগুলাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ আমগুলাকে এখন ওরং দিয়ে একটু ঘেটে নিচ্ছি যাতে গোটা গোটা না থাকে, আর থেতো হলেই বেশি ভালো লাগে আমের খাটা খেতে। আর আমটা এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, খুব সহজেই এত ঘাটা হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি আমাদের নিজেদের তৈরি এই তো খেজুরের ঝোলা গুড়টা। এই খেজুরের ঝোলা গুড় দিয়ে যে কোনো মিষ্টি জাতীয় খাবার তৈরি করলে অনেক বেশি ভালো লাগে খেতে। আর আমের খাটা রান্না করলে তো গুড় ছাড়া একটুও ভালো লাগে না। গুড়টা দিয়ে কিছুক্ষণ জাল করলাম, আর এই তো জাল করা হয়ে গেছে, এখন শুধু বাগারটা দিতে হবে। আর এই কড়াই থেকে নামিয়ে নিচ্ছি, আর এই কড়াইয়ে আমি আবার বাগার দিব, সেই জন্য কড়াইটা ফাঁকা করে ধুয়ে নিলাম। সরিষার তেল ছাড়া খাটা কখনোই ভালো লাগে না, তাই তো সরিষার তেলের মধ্যে থেতো করা রসুন দিয়ে দিলাম। আর এই রসুনটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এই খাটাটা আমরা সবসময় কিন্তু রুটি দিয়ে খেতে বেশি পছন্দ করি, আর খাটা বানালেই মানে রুটি তো বানাতেই হবে। রসুনটাকে লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব এই তো জিরাটাকে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব হচ্ছে পাঁচফোড়ন, 1 চামচের মতো সরিষাও দিয়ে দিলাম। এগুলো সব কিছুই নেড়ে চেড়ে তেলের মধ্যে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিব ওই তো সিদ্ধ করে ঘেটে রাখা হচ্ছে আমগুলো। এই আমটা বাগার দেওয়ার সময় যে একটা ঘ্রাণ আসে সেটা মুখে বলার প্রকাশ করা যাবে না। টক মিষ্টি এই খাটাটা বাগার দেওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে ঘ্রাণে মোমো করে, আর এটা খেতে কিন্তু ভীষণই মজা। আচারের স্বাদ একরকম, আর এই খাটার স্বাদ কিন্তু আলাদা অন্যরকম। এই তো খাটা রান্না করা হয়ে গেছে, এটা বাটিতে আবারও ঢেলে নিচ্ছি। আর এরকম খাটা কিন্তু আমরা ছোট বড় সবাই ভীষণই পছন্দ করি খেতে। আমার দুপুরে রান্নাবান্না শেষ, আর দুপুরের এই তো আয়োজন আজকের মতোই হচ্ছে এগুলো। আজকের এই সাধারণ রান্নাবান্নাই আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আর এরকম টাটকা শাক সবজি উঠিয়ে রান্না করলে এমনিতেই তৃপ্তি করে ভাত খাওয়া যায়। এগুলো দিয়ে আজকের দুপুরে খাওয়া দাওয়া হবে। আর এই তো সবাইকে আমি উঠিয়ে দিচ্ছি খাওয়ার জন্য, আমিও খাবো, তবে এই খাটাটা কিন্তু এখন অল্প একটু খাবো। আর এই খাটাটা রান্না করছি রুটি দিয়ে খাওয়ার জন্য। আমাদের ঘরে এই খাটা আর যদি রুটি বানানো থাকে তাহলে তার কোনো কথা নেই, বাচ্চারা একটু পর পর ঘুরে ঘুরে এসেই খায়। এই তো শাক ভাজির সঙ্গে শুকনা মরিচও ভেজে নিছি, কারণ শাক ভাজি করলে শুকনা মরিচ ছাড়া তো আমার চলেই না। শাক দিয়ে ভাত মাখিয়ে খাবো, তার সঙ্গে শুকনা মরিচ অনেক বেশি মজার।
আর এই তরকারিটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছে, সেটা অবশ্যই দেখে আপনারা বুঝতে পারতেছেন। বিসমিল্লাহ বলেই কিন্তু খাওয়াটা শুরু করেছি, সেটা মনে মনে বলছি। অনেকে আবার ভাবতে পারেন বিসমিল্লাহ ছাড়াই খাওয়া শুরু করেছি, সেই জন্য আপনাদেরকে বলে দিলাম। আর এইটা হচ্ছে সকালবেলা পরের দিন। এই তো গরম গরম মাটির চুলায় ফুলকো ফুলকো রুটি বানানো হচ্ছে। মা রুটি বানাচ্ছে আর আমি গরম গরম রুটিগুলো ওই তো খাটা রান্না করা দিয়ে খাচ্ছি। এই রুটিগুলো এই বছরের নতুন গমের আটার রুটি। এই রুটিটা খেতে অনেক বেশি মজা, টক মিষ্টি খাটা দিয়ে এরকম রুটি খেতে ভীষণ ভালো লাগে। যারা খাননি তারা অবশ্যই বানিয়ে খাবেন, অনেক বেশি মজার খেতে। আমার ছেলে হাসানো খাচ্ছে এই তো অনেকটা মজা করে। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তবে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আর এই তো খেতে খেতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।